والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা লাখ কোটি শুকরিয়া সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, যিনি আমাদেরকে পৃথিবীতে শ্রেষ্ঠ নিয়ামত ইসলাম দিয়ে পাঠিয়েছেন, যিনি আমাদেরকে পৃথিবীতে শ্রেষ্ঠ নিয়ামত কোরআনুল কারীমের অনুসারী বানিয়েছেন, যিনি আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন, যিনি আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মুসলিমদের মাঝে শ্রেষ্ঠ আহলুল হাদিস সালাফি বানিয়েছেন, যিনি আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ আলোচনা কোরআন ও বিশুদ্ধ সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দান করেছেন, যিনি আমাদেরকে পৃথিবীতে জীবন চলার জন্য শ্রেষ্ঠ নিয়ামত সুস্থতা দিয়েছেন, সে আল্লাহকে খুশি করার জন্য অন্তর থেকে শুকরিয়া আদায় বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী, নবীদের নেতা নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংক্ষিপ্ত আকারে একবার দরুদ পড়ে নেই, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর চণ্ডী মণ্ডপ এল4 পার্ক জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত দুল্লা মুক্তাগাছা মোমেন শাহী এর ৮ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানি কেরাম, যুবক ভাইয়েরা, স্নেহের কলিজার টুকরো সন্তান তুল্লাবাদের সোনামণিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে, প্রবাসী তিনি মুসলিম ভাই বোনেরা, রাস্তা ঘাটে, হাট বাজারে, দোকানপাটে দাঁড়িয়ে আছেন প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে শুরুতেই দোয়া করি আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করে নিন, আমিন। শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে বসে বক্তব্য শোনার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমার আগে বক্তব্য দিয়ে গিয়েছেন আমাদের প্রিয় ভাই আবুল বাশার বিন আব্দুল কাদের, আমাদের ময়মনসিংহের গর্ব, ময়মনসিংহের সন্তান। আমার প্রিয় ভাইয়েরা অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করেছেন, আর আমি আল্লাহর আবারও শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাকে একটু দেরিতে হলেও আপনাদের কাছে পৌঁছেছেন। একটু কথা বলেই আমি আমার মূল বিষয়ে যাব। তার আগে বলি, আপনাদের কোনো বিষয় আছে পছন্দের বিষয় যেটা আপনারা আলোচনা শুনতে চান, নগদ উপস্থিত, যে আমরা এই বিষয়ে শুনতে চাই, সেটা বললে বলতে যদি কারো কোনো পছন্দের সাবজেক্ট থাকে যে আমাদের এই বিষয়ে শুনতে চাই, বলতে পারেন। যদি না হয় তাহলে আমি আপনাদের মাঝে আলোচনা করতে চাই কবরের আযাব সম্পর্কে। আপনারা কি বলেন? কবরের আযাব চলে? কবরের আযাব সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। তার আগে বলে নেই, আমার ভাই 18 ঘন্টা জার্নি করে এখানে আসছে। 18 ঘন্টা। আমি কিন্তু মানুষ, মোটামুটি 12 ঘন্টা জার্নি করে গেছি ঠাকুরগাঁও, একদম বর্ডারে। সেখান থেকে আরো অনেক জার্নি করে কালকে রাজশাহী থেকে কালকে মাহফিল ছিল রংপুর। এই যে আজকে যে বক্তা সাহেব বলে গেল, তার সাথে কথা হয়েছে। রংপুর থেকে কালকে রাত 11টায় গাড়িতে উঠছি, সকাল 10টায় ঢাকা পৌঁছাইছি। তার মানে প্রায় 11 ঘন্টা। ঢাকা এসে 1 ঘন্টা ঘুমাইছি, ঘুমায় আবার উঠছি, এখানে আসছে প্রায় 8 ঘন্টা। তাহলে 11 আর 8 প্রায় 19 ঘন্টা। 19 ঘন্টা জার্নি করে আসছে আমার ভাইয়েরা। আপনারা কি 1টা ঘন্টা সময় আমাকে দিবেন না? আলহামদুলিল্লাহ। কারণ ময়মনসিংহের মানুষ মেহমানদারি করে, কেউ উঠে যায় না। আলহামদুলিল্লাহ। আমি অনেক ক্লান্ত। 19 ঘন্টা জার্নি করে আসছে, মনে করছিলাম মনে আসতেই পারবো না, কারণ পুরো রাস্তায় এত জ্যাম, সুবহানাল্লাহ, খুব কঠিন অবস্থা। আলহামদুলিল্লাহ আপনারা আসছেন, আমি খুব খুশি হয়েছি। কবরের আযাব সম্পর্কে আমরা ঘন্টাখানিক আলোচনা শুনে তারপর আমরা বিদায় নিব, আপনাদের কষ্ট দিব না ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যাকে কবরে যেতে হবে না। পৃথিবীতে যত মানুষ এসেছে
প্রত্যেকটা মানুষকে মরণের স্বাদকে বরণ করে নিতে হবে। পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যে প্রাণী মরণকে বরণ করে নিবে না, এমন কোনো প্রাণী নাই যে মরবে না, সকলকে মরতে হবে। আল্লাহ মরণের কথা স্মরণ করিয়ে দিয়ে কবরের আগে আমাদেরকে একটু বিষয় স্মরণ করিয়ে দিয়েছেন। আমার প্রিয় ভাইয়ারা, কোরআন কারীমের ৪ নম্বর পারা ১৩ নম্বর পৃষ্ঠা ৯ নম্বর লাইন, সূরা আলী ইমরান ৩ নম্বর সূরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আল্লাহ শুরুতে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীতে যার আত্মা আছে তার মরণ আছে, যার রূহ আছে তার মরণ আছে, যার শুরু আছে তার শেষ আছে, যার উত্থান আছে তার পতন আছে। তার মানে আমরা যারা পৃথিবীতে আসছি সবাইকে যেতেই হবে, এটাই চূড়ান্ত। যে কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের আরেকটা আয়াত ২১ নম্বর পারা ২ নম্বর পৃষ্ঠা ৫ নম্বর লাইন সূরা আনকাবুতে আল্লাহ বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। তোমাদের সবাইকে মরণের স্বাদকে বরণ করে নিতে হবে। আমার ভাইয়েরা, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকেও মরতে হয়েছে, তিনি মরে যান নাই। তিনি আল্লাহর কাছে কম প্রিয় ছিল, আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল, অনেক সম্মানী ছিল আল্লাহর নবী। আল্লাহর নবীকেও পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। যদিও আমাদের দেশের মাজারপন্থী, কবর এবং দরবারপন্থী কিছু মানুষ আছে যারা বিশ্বাস করে আল্লাহর নবী এখনো মরে যায় নাই, আল্লাহর নবী এখনো বেঁচে আছে, যারা এখনো পর্যন্ত মিলাদ এবং কিয়ামের নামে বেদাত করে, অন্যায় করে, সমাজের মধ্যে বিভিন্ন রকম নোংরামি অষ্টামি করে, সমাজের মধ্যে বেদাত করে, মিলাদ কিয়াম করে চেয়ার ফাঁকা রাখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে এই চেয়ারে এসে বসবে, এই চিন্তা করে তাদের এই বিশ্বাসটি 100% ভুল। এবং কেউ যদি মনে করে আল্লাহর নবী এখনো বেঁচে আছে, তাহলে 100% সে কাফের। কারণ কোরআনের থেকে ৩টা দলিল, ৪ নম্বর পারা ৭ নম্বর পৃষ্ঠা ৫ নম্বর লাইন, ৩ নম্বর সূরা, সূরা আলী ইমরান, আল্লাহ বলছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। মুহাম্মদ একজন রাসূল, মুহাম্মদের আগে অনেক রাসূল পৃথিবীতে আসছে, সবাই চলে গেছে, তিনিও চলে যাবেন, এটাই ঠিক। তার মানে আল্লাহ নবী পৃথিবীতে নাই, বেঁচে নাই, মরে গেছে, এটাই চূড়ান্ত। যেটা আল্লাহ আরো ক্লিয়ার করে বলেছেন ১৭ নম্বর পারা কোরআন কারীমের ১৭ নম্বর পারা ৩ নম্বর পৃষ্ঠা ১৩ নম্বর লাইন সূরা আম্বিয়া, আল্লাহ বলছেন, وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون। আল্লাহ নবী, আমি আপনাকে পৃথিবীতে সারা জীবন রাখবো না, আপনাকে পৃথিবী থেকে তুলে নেব, আপনি স্থায়ী হবেন না, আপনি চলে যাবেন, মরে যাবেন, এটাই চূড়ান্ত। সুবহানাল্লাহ। যেটা আল্লাহ আরো স্পষ্ট করে বলেছেন কোরআন কারীম পারা নাম্বার ২৩ পৃষ্ঠা নাম্বার ২০ লাইন নাম্বার ১৫, ২৩ নম্বর পারা ২০ নম্বর পৃষ্ঠার ১৫ নম্বর লাইন সূরা জুমার ২৭ থেকে ৩০ নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। ইন্নাকা মাইয়িত, আল্লাহ নবী আপনি মরণশীল, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনার আগে যে নবীরা আসছে তারাও মারা গেছে, আপনিও মারা যাবেন। আমার ভাইয়েরা, আমি ৪টা-৫টা আয়াত শোনাই আপনাদেরকে বোঝাতে চাইলাম যে পৃথিবীতে কেউ বাঁচবে না, সবাই মরে যাবে, সবাই কবরে যাবে, এটাই চূড়ান্ত, তাই না? এবার আসেন মূল আলোচনায় যাই। আমার প্রিয় ভাইয়েরা, কবরের আযাব চিরন্তন সত্য। কবরের আযাব যারা অস্বীকার করে, বাংলাদেশে কিছু নাস্তিক আছে
কিছু দার্শনিক আছে যারা দর্শন বিদ্যায় পড়াশোনা করে বলে কবর আযাব বলতে কিছু নাই। তারা বলে কবর আযাব দেখা যায় না, বোঝা যায় না, অনুমান করা যায় না, অনুধাবন করা যায় না, অতএব কবর আযাব বলতে কিছু নাই। এরকম কিছু নাস্তিক্য চিন্তা ভাবনার কিছু মুসলমান আছে। আবার কেউ কেউ বলে কবর আযাব নিয়ে আমরা সন্দেহানের মধ্যে আছি। আমার ভাইয়ারা, যারা বলে কবর আযাব বলতে কিছু নাই তারা কাফের। যারা বলে কবর আযাব বোঝা যায় না, দেখা যায় না, বিশ্বাস করি না, তারাও কাফের। যারা বলে কবর আযাব হবে কি হবে না সন্দেহের মধ্যে আছি, তারাও কাফের। এই মর্মে 5টা দলিল আমি আপনাকে কোরআন থেকে দিচ্ছি যে কবর আযাব চিরন্তন সত্য হবেই হবে, কাউকে ছাড় দেবে না। বাপ কেউ ছাড়বে না, মা কেউ ছাড়বে না, মুমিন কেউ ছাড়বে না, মুসলিম কেউ ছাড়বে না, বেঈমানকে ছাড়বে না, কাফেরকে ছাড়বে না, নাস্তিককে ছাড়বে না, মুরতাদকে ছাড়বে না, ইহুদিকে ছাড়বে না, খ্রিস্টানকে ছাড়বে না, বৌদ্ধকে ছাড়বে না। পৃথিবীতে এমন কেউ নাই তাকে ছাড়বে না। শহীদ কেউ ছাড়বে না, কবর চাপ দিবেই দিবে। এটা কেমনে একটু পরে বুঝবেন। সবাইকে কবরে চাপ দিবে একটু পরে বুঝবেন, আমি ব্যাখ্যায় পড়ে যাচ্ছি। তার আগে বলছি, যারা কোরআন, যারা বলে আযাব বলতে কিছু নাই, বিশ্বাস করি না, বা আযাব বললে আযাব আমরা দেখি না, তাদের 5টা জবাব কোরআনুল কারীম থেকে। আমার ভাইরা, 1 নম্বর দলিল কোরআনুল কারীম 7 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন সূরাতুল আনআম 92-93 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ولو ترى إذ الظالمون في غمرات الموت ওয়ালাউ তারা, আল্লাহ নবী আপনি যদি দেখতেন, ইদি জালিমুনা ফি গামারাতিল মাউত, জালিমরা, অত্যাচারীরা, অন্যায় অত্যাচারকারী, হঠকারী, দাম্ভিক, জালিম এই লোকগুলো ফি গামারাতিল মাউত, যারা যখন মরণের কষ্টের মধ্যে থাকবে, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা তখন তাদের হাতকে খুলে দিবে। ওয়াল মালাইকা, ফেরেশতারা বাসিতু বানায়া দিবে, খুলে দিবে, আইদিহিম তাদের হাত, আর বলবে আখরিজু আনফুসাকুম, তুমি তোমার আত্মা বের করো, তোমার রূহকে বের করো, তোমার আত্মাকে বের করে নিয়ে আসো। আখরিজু আনফুসাকুম আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজকে তোমাকে অপমানজনক, লাঞ্ছনাকর, অপমানজনক, খারাপ, নিকৃষ্ট, নোংরা, পচা শাস্তি তোমাকে দেখানো হবে। আল্লাহু আকবার। এই আয়াতের মাধ্যমে তাফসীর ইবনে কাসির বলেন, অসংখ্য তাফসীরের ব্যাখ্যাকারকরা বলেছেন কবরের আযাব আছে, এটাই তার চূড়ান্ত প্রমাণ। বলেন সুবহানাল্লাহ। একটা দলিল আপনাদের কষ্ট হচ্ছে? আমার ভাইয়ারা, কবরের আযাব চিরন্তন সত্য, অস্বীকারী কাফের মর্মে কোরআনুল কারীম থেকে 2 নম্বর দলিল। আয়াতটা আপনারা পাবেন কোরআনুল কারীমের 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন সূরাতুত তাওবা আয়াত নম্বর 101। আল্লাহ বলছেন, سنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم সানুআযিবুহুম মাররাতাইন, অচিরেই আমি আল্লাহ তাদেরকে 2 বার শাস্তি দেব। সানুআযিবুহুম, অচিরেই আমি আল্লাহ তাদেরকে শাস্তি দেব। মাররাতাইনি, ডাবল ডাবল, 2 বার। 2 বার কোথায়? মুফাসসিরিন কেরাম বলছে মাররাতুন ফিল কবর, মাররাতুন ফি আলামিল বারযাখ। একটা হলো কবরের জগতে আল্লাহ শাস্তি দিবেন, ও মাররাতুন ফি নারিদ, আর একটা হলো জাহান্নামে আল্লাহ কবরের জাহান্নামে আল্লাহ শাস্তি দিবেন। তাহলে এই আয়াতে আল্লাহ বলছেন 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন সূরা তাওবা আয়াত নম্বর 101। আল্লাহ বলছে আমি তোমাদেরকে 2 বার শাস্তি দিব। 2 বার কোথায়? একটা হলো কবরে। তাহলে কবর রাজা আছে না নাই? যারা ঘুমাচ্ছে একটু জাগিয়ে দেন। ঘুমানোর কথা আমার, 18 ঘন্টা 19 ঘন্টা জার্নি করে বসে আছে, এটাই তো বাপের বাকি। বাপের বাকি মানে আল্লাহ শুকরিয়া। আপনি ঘুমাচ্ছেন কেন? একটু পরেই তো লেফের নিচে ঢুকবেন, একটু পরেই লেফের নিচে ঢুকবেন, ফজরের টাইমে উঠবেন। আমি জানি কবর রাজা সম্পর্কে যত আলোচনাই হয়, অতএব কেউ ঘুমায় না, ঘুমাইলে ডিস্টার্ব হবে। 1 ঘন্টা কথা বলবো, 1 ঘন্টা, বেশি না। এরপর আমরা প্রশ্ন তো পড়বে যাবো। আমার ভাইয়েরা, আজকে কবর আযাব সম্পর্কে আপনারা নতুন কিছু জানবেন ইনশাআল্লাহ, এবং সম্পূর্ণ বক্তব্য মুখস্থ করে বাড়িতে যাবেন, আমার বিশ্বাস ইনশাআল্লাহ। তাহলে রেডি হন, কেউ ঘুমায়েন না।
গোবেলে জাগাই দেবেন। আর যদি কারো মনে হয় যে হুজুর আপনার অপেক্ষায় বসেছিলাম, এখন আমার মাথা কাজ করে না, বিড়ি 2-3টা টান দিলে বিড়ি খাইলে আমার ব্রেন ঠিক হইব, তাহলে যান বিড়ি খায়েন। আছেন নাকি? অনেকে আছে লন্ডন বিড়ি না খেলে মাথা কাজ করে না। আমার ভাইয়ারা, যেই জিনিস কুত্তা খায় না ওই জিনিস ময়মনসিংহের মানুষ খেতে পারে না, ঠিক কিনা বলেন? যেই জিনিস বিড়ালে খায় না, কুকুরে খায় না, ছাগলে খায় না, যেই জিনিস পাগলে খায় ওই জিনিস আমাদের এই মুক্তাগাছা শেষুয়ার বাজার মানুষ খাইতে পারে না। আচ্ছা আমার ভাইয়ারা, তাহলে রেডি হন। আমরা কোরআন থেকে 2টা দলিল দিয়েছি। 3 নম্বর দলিল, কবরের আযাব চিরন্তন সত্য। এই মর্মে আল্লাহ তাআলা বলেন কোরআন কারীমের 13 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 1 থেকে 3 নম্বর লাইন, সূরা ইব্রাহিম 17 থেকে 18 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين ويفعل الله ما يشاء। কোরআনের আয়াত শুনলে খারাপ লাগে? খারাপ লাগে তো আপনারা তো কিছুই করেন না। আমার ভাইয়ারা, কোরআনুল কারীম আল্লাহ বলছেন ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবরের জগতে একটা বাক্যের মাধ্যমে, একটা সেন্টেন্সের মাধ্যমে আমাদেরকে শক্তিশালী করবেন। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার মাধ্যমে আল্লাহ আমাদেরকে কবরের আযাব থেকে বাঁচিয়ে দিবেন। এই আয়াত কবরের আযাব সম্পর্কে চূড়ান্ত শক্তিশালী দলিল। তাহলে কোরআন থেকে দলিল দিলাম কয়টা? 4 নম্বর দলিল, যেখানে আল্লাহ কবরের আযাব আছে, চিরন্তন সত্য হবেই হবে, এটা সম্পর্কে আল্লাহ বলেন। কোরআনুল কারীম 18 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, পারা নম্বর 18 পৃষ্ঠা নম্বর 7 লাইন নম্বর 9, সূরাতুল মুমিনুন আয়াত নম্বর 99 থেকে 100। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون حتى إذا جاء أحدهم الموت মরণ যখন তাদের কাছে চলে আসে, ক্বালা তখন সে বলে রব্বির জিউন, হে আল্লাহ আমাকে একটু সুযোগ দেন, আমাকে একটু পৃথিবীতে ফিরিয়ে দেন, আমি ভালো কাজ করতে চাই। লাআল্লি আমালু সালিহা, আমি ভালো কাজ করতে চাই। ফিমা তারাকতু, যেটা দুনিয়াতে করি নাই, সুযোগ পাওয়ার পরে যেটা করি নাই, সুস্থ থাকার পরেও যেটা করি নাই, চাইলেও করতে পারতাম কিন্তু করি নাই। হে আল্লাহ, আপনি আমাকে মরণ দিয়েন না, একটু সুযোগ দান করেন, আমি আর একটু কাজ করতে চাই। যেই কথাটা আল্লাহ তাআলা কোরআন কারীমের আরো অনেকগুলো আয়াত 18 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে বলছেন, এবং কোরআন কারীমের 22 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনে বলছেন, এবং কোরআন কারীমের 28 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরা মুনাফিকুনের 14 নম্বর আয়াতে বলছেন যে আফসোস করেও লাভ হবে না। পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পরে এবার যদি কচু গাছে ফাঁস টাঙ্গান তাহলে কোনো লাভ হবে? রেজাল্ট যখন বের হয়ে গেছে, আপনি ফেল করেছেন, শত চেষ্টা করলেও এখন আর এই ফেল, এই অপমানকে সম্মান দিয়ে ঢাকা যাবে না। সুতরাং কিয়ামতের দিন মুসিবতের মাঠে কবরে যখন ধরা খেয়ে যাবেন, কবরে যখন ফেল মারবেন, কবরে যখন ঠিককে যাবেন, তখন সেখান থেকে আর ধাক্কায় ধুকায় টেনে টেনে তোলার কোনো উপায় নেই। এটা আল্লাহ বলছেন যে তখন সে বলবে আল্লাহ আমাকে একটু সুযোগ দেন। আল্লাহ বলছেন কাল্লা, অসম্ভব, কখনোই নয়, কশ্চিনকালেও নয়, তোমাকে সুযোগ দেওয়া হবে না, তোমাকে ছাড় দেওয়া হবে না। আল্লাহ তখন বলবে কখনো নয়। কেন? আল্লাহ পরের আয়াতে বলছেন ومن ورائهم برزخ إلى يوم يبعثون। ومن ورائهم برزخ,
তাদের পিছনে আছে আলামে বারজাখ, তাদের পিছনে আছে কবরের জগৎ, তাদের পিছনে আছে কবরের একটা জগৎ। আল্লাহ বলছেন এই কবরের জগতে ইয়াউমা ইউবাসুন, ইসরাফিল নবী সিংগাই ফু দেওয়া পর্যন্ত ওই কবরের মধ্যে আযাব চলতে থাকবে। ইসরাফিল আলাইহিস সালাম, ইসরাফিল নবী নয়, ইসরাফিল ফেরেশতা, সিংগাই ফু দেওয়া পর্যন্ত কবরের শাস্তি চলতেই থাকবে, যেটা আল্লাহ তাআলা বলছেন কোরআন কারীম পারা নাম্বার 20 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন সূরা নামলে আল্লাহ বলেছেন। এবং কোরআন কারীমের 24 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 1 থেকে 3 নম্বর লাইন সূরা জুমারে আল্লাহ বলেছেন। এবং কোরআন কারীমের 29 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 1 থেকে 3 নম্বর লাইন সূরা হাক্কায় আল্লাহ বলেছেন যে সিংগায় ফু দেওয়া পর্যন্ত শাস্তি চলতেই থাকবে। তাহলে কবর আযাব আছে না নাই? যারা ঘুমাচ্ছে জাগায় দেন। আমি আমার এই জন্য কষ্ট নিয়ে বলি, জাল হাদিস শুনে আমাদের হানাফি ভাইয়েরা যেই জোরে সুবহানাল্লাহ কয়, কোরআনের আয়াত শুনেও আমাদের মুখ দিয়ে সুবহানাল্লাহ বের হয় না। এই জন্য আমাদের মাহফিল গুলোতে তাহিরি হুজুরে আনতে হবে। তাহিরি হুজুরে ড্যান্স দিলে আপনাদের শরীর গরম হবে, ঠিক না? কারণ আমরা সুদ খাইতে খাইতে আর পাপ কাজ করতে করতে আমাদের অবস্থা এমন হয়েছে যে কোরআন হাদিসের আলোচনা শুনলে মুখ দিয়ে কিছুই বের হয় না, কিনা? ঠিক কিনা বলেন? সৌদি আরবে প্রচন্ড গরমের মধ্যে কয়েকটা বাঙালি রাস্তার পাশে কাজ করছে। আরসি কোকা-কোলা আছে না ঠান্ডা, আরসি কোকা-কোলা ঠান্ডা মিরিন্ডা, এগুলো এক সৌদি আইনা ফালাই দিছে কার্টন ধইরা। তো বাঙালিরা তোলে খুলে খুলে খুব খাচ্ছে, কারণ এমনি গরমের মধ্যে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা খাইতে তো ভালোই লাগে, খুব খাচ্ছে। তখন সৌদি বলছে, এই সাদা, এটা কি করস তোরা? এ তো মেয়াদ নাই, আমি এই জন্য ফেলাই দিচ্ছি, তোরা খাচ্ছ। আরে মেয়াদ উত্তীর্ণ খাবার খাইতে খাইতে, ফরমালিন যুক্ত খাবার খাইতে খাইতে, ফান্তা ভাত ফসা ভাত খাইতে খাইতে এই পেটের মধ্যে এখন ভালো কিছু ভালো লাগে না, মেয়াদ উত্তীর্ণ খাবারই ভালো লাগে। আমরাও জাল জয়ীফ কিচ্ছা কাহিনী, সাপের কাহিনী, বিচ্ছার কাহিনী, ব্যাঙের কাহিনী শুনতে শুনতে এখন কোরআনের আয়াত যদি পেটের মধ্যে ধাক্কা দিয়ে ঢোকায় দেয় তাও ভালো লাগে না, ঠিক কিনা বলেন? তা আপনারা সুবহানাল্লাহ বলেন না কেন? সরমনায় ফির সাহেবের মাহফিলের মধ্যে বক্তব্য দিচ্ছি, আমি মরে গেলাম, স্বপ্নে দেখলাম কিয়ামতের মাঠ সংগঠিত হয়ে গেছে, আল্লাহ এক পাশে আছেন, মানুষ এক পাশে আছে, আর ফেরেশতারা এক পাশে আছে, মানুষগুলো খুব কষ্ট করছে। এক পর্যায়ে ফেরেশতারা বলছে, ওহে পৃথিবীর মানুষ, তোমাদের মধ্য থেকে যারা বাংলাদেশের মানুষ সরমনের মুরিদ ছিলা, তোমরা সরমনের মুরিদ, এক বাক্যে হিসাব ছাড়া জান্নাতে চলে যাও। সবাই বলছে সুবহানাল্লাহ, সবাই সুবহানাল্লাহ কইতেছে। তো আপনারা ওই জাল হাদিস শুনে ওরা যে সুবহানাল্লাহ যেই গতিতে কয়, আপনারা আয়াত শুনে সুবহানাল্লাহ বের হয় না। এই অবস্থা কেন বুঝলাম না। ওদের এশক বেশি, লাফায় লাফায় ছান্দার উপরে ওঠে। তা আমি এই জন্য বলি, যেই বাঁশ দিয়ে লাফায়া ছান্দার উপর ওঠেন, ওটা যদি বাঁশ না হইয়া মান্দার গাছ হইতো, মান্দার গাছ ছিলেন, মান্দার গাছ হইলে তখন বোঝা যেত যে এশক কতটা গাছ আছে, কাটা মৃত্যু, বোঝেন নাই? তারপরে তো ওদের এশক আছে, শরীরে জোর আছে, কিন্তু আমাদের এই যে ঘুমাইতেছে লাল টুপিওয়ালা, ঘুমাইলে কিন্তু ক্যামেরা ফেরাই দিব, অমুকের বাপ, অমুকের নাতিন, অমুকের অমুক ঘুমাইতেছে। এবার কিন্তু খবর আছে, আর কেউ ঘুমাইেন না আমার ভাইয়েরা, কেউ ঘুমাইেন না, ঘুমাইলে নাম বলে দিব। আমার ভাইয়েরা, কোরআন থেকে কটা দলিল দিলাম? 4টা দলিল। কবরের আযাব চিরন্তন সত্য অস্বীকারী কাফের। 5 নাম্বার দলিল বলে আমরা কবরের আযাবে ঢুকে যাবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কোরআন কারীমের 24 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন সূরা জুমার, সূরা মুমিন, আরেক নাম সূরা গাফির, আল্লাহ বলেন কবরের আযাব সম্পর্কে, النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب। আল্লাহ বলছেন আন্নারু ইয়ারাদুনা আলাইহা,
তাদেরকে যারা কবরে আছে তাদেরকে আগুন দেখানো হবে গুদুওয়া ওয়া আশিয়া, সকাল এবং সন্ধ্যায়। সকাল সন্ধ্যায় কবরবাসীকে আযাব দেখানো হবে। ওয়া ইয়াউমা তাকুমুস সাআ, কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত এই শাস্তি চলতেই থাকবে। আমার ভাইয়েরা, এই আয়াতের মাধ্যমেও মুফাসসিরিন কেরাম বলছে কবরের আযাব চিরন্তন সত্য অস্বীকারী কাফের মর্মে 5টা দলিল দিলাম। সূরা আনাম 7 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরা আনামের 92 নম্বর আয়াত, কবরের আযাব চিরন্তন সত্য অস্বীকারী কাফের। 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন, সূরা তাওবা 101 নম্বর আয়াত, কবরের আযাব চিরন্তন সত্য, সন্দেহ করলে ঈমান চলে যাবে। 13 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 1 থেকে 3 নম্বর লাইন, সূরা ইব্রাহিমের 17 থেকে 18 নম্বর আয়াত, কবরের আযাব চিরন্তন সত্য অস্বীকারী কাফের। কোরআন কারীম থেকে 4 নম্বর দলিল 18 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরা মুমিনুন 101 নম্বর আয়াত, কবরের আযাব চিরন্তন সত্য, সন্দেহ করলে বেঈমান হয়ে যাবেন। কোরআন কারীম 24 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 এবং 10 নম্বর লাইন, সূরা মুমিন আরেক নাম সূরা গাফির, কবরের আযাব চিরন্তন সত্য, অস্বীকারী কাফের মর্মে কোরআন থেকে কয়টা দলিল দিলাম? এবার হাদিসের দিকে আসি। কবরের আযাব আছেন না? এবার প্রশ্ন ভাইরা, কবরের আযাব কি শুধু রুহের উপর হবে নাকি দেহের উপর হবে? কেউ যদি উঠে যায় ধরে নেব উনি কবরের আযাব বিশ্বাস করে না, অথবা তার দরকার নাই, হ্যাঁ মনে করে কি যে কবরে আমার ধাক্কা দিয়া যেমন কি সরমনের মুরিদরা পার হয়ে যাবে আমরাও পার হয়ে যাবো, জি না, এই বিশ্বাস করলে হবে না। আজকে এখান থেকে বক্তব্য শুনে জীবনটাকে পরিবর্তন করতে রাজি আছেন আমার ভাইয়ারা? এবার 2 নম্বর বিষয়, কবরের আযাব কি শুধু রুহু, আমাদের যে রুহু আছে না, রুহু, এই রুহুর উপর হবে নাকি আমাদের দেহের উপর হবে? কারণ মাটি দেওয়ার পরে তো আমাদের দেহটা পচে যাবে, রুহুটা আল্লাহর কাছে চলে যাবে, যেটা কোরআন কারীমে আসছে 30 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা। আল্লাহ কি বলছেন? কাল্লা ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিয়িন ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন। আবার বলছে কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন ওয়া মা আদরাকা মা সিজ্জিন। ভালো রূহ, ভালো আত্মা যেগুলো আছে সেগুলো কোথায় যাবে? ইল্লিনে চলে যাবে, খারাপগুলো সিজ্জিনে চলে যাবে। এই জন্য কিছু কিছু মানুষ বলছে শুধু আত্মার উপর শাস্তি হবে, দেহের উপর হবে না। তবে বিশুদ্ধ মতামত, অধিকাংশ আলেমদের মতামত হচ্ছে কবরের আযাব আত্মার উপর হবে, দেহের উপর হবে, দুটার উপরই হবে কম বেশি করে। এটাই হলো অধিকাংশ আলেমদের মতামত। আমার ভাইয়ারা, যারা আরেকটা প্রমাণ দিতে গিয়ে আমরা বলতে পারি ইবনে মাজার হাদিস, হাদিসটা আপনারা ইবনে মাজায় পেয়ে যাবেন, হাদিসের মান সহিহ 4267 নম্বর হাদিস। আপনারা ওসমানের নাম শুনছেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবীর মেয়ের জামাই। কয়টা মেয়ের বিয়ে করছিল? 2টা মেয়ের বিয়ে করছে। মাওলানা আব্দুল সাত্তার তেশারীর নাম শুনছেন? কয়টা বিয়ে করছে? 3টা বিয়ে করছে। 18 জন ছেলে মেয়ে, তার মধ্যে এক বেলার 2 মেয়ের বিয়ে করছে। একসাথে না, একসাথে হারাম, একটা মরে যাওয়ার পর আরেকটারে করছে। আপনাদের কষ্ট হচ্ছে? মাওলানা আব্দুল সাত্তার তেশারী 3টা বিয়ে করছে। কয়েকদিন আগে এক রিকশাওয়ালা, মানে তার একটা বউ চালাইতে পারে না, প্রেম করে বাগায় বগায় আরেকটা মেয়ের বিয়ে করছে। আমাদের গ্রামে সে এসে আমার সামনে দলিল দিয়েছে যে 70 মৌলানা 2টা 3টা করছে, আমি করলে সমস্যা কোথায়? 70 মৌলানা ওই সময়ে আরো 40 বছর আগে পুরা বাংলাদেশ কাঁপাইছে বক্তব্য দিয়া। তার টাকা পয়সার অভাব ছিল না, হ্যাঁ 3টা 4টা করতেই পারে। আর তোমার একটাই সরো না, ফকির ভিক্ষা করে সরো, তুমি যদি 70 মৌলানা দলিল দেয় তাহলে হবে? আমার ভাইয়েরা, আল্লাহ হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। যে বিষয়টা বলতে যাচ্ছিলাম আমার প্রিয় ভাইয়েরা, কবরের ওসমান রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরপর প্রথম একটা বিবাহ দিয়েছেন, মারা যাওয়ার পরে আবার বিবাহ দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, ওসমান রাদিয়াল্লাহু আনহু হাদিসটা আপনারা শুনেন, ইবনে মাজাহ হাদিস। ওসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ওসমান রাদিয়াল্লাহু আনহু আন্না উসমান বিন আফফান কানা ইযা ওয়াকাফা আলা কবরিন। ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের পাশে দাঁড়াইতেন, আমরা কবরের পাশে দাঁড়াই না গুরুস্থানে,
ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের পাশে দাঁড়াইতেন, ইয়াবে কি, কবরের পাশে দাঁড়িয়ে তিনি কান্না শুরু করতেন। এটা যেই সেই কান্না না, নরমাল কোনো কান্না না। হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু, কান্না করতে করতে ওসমান রাদিয়াল্লাহু আনহুর দাড়িগুলো ভিজে যেত। আমার ভাইয়েরা, কি পরিমাণ কানলে দাড়ি ভিজে! আমাদের চোখে তো পানি নাই, আমাদের চোখে পানি নাই, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। আল্লাহ তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন ব্যক্তির নাম ধরে জান্নাতের ঘোষণা দিয়েছেন, তার মধ্যে একজন কে? ওসমান রাদিয়াল্লাহু আনহু। তো উনি কবরের পাশে দাঁড়ায়া ভয়ের কি আছে, কিন্তু কবরের পাশে দাঁড়িয়ে ওসমান রাদিয়াল্লাহু আনহু এত কান্না করতেন যে কান্না করতে করতে তার দাড়িগুলো ভিজে যেত, দাড়ি ভিজে পানি পড়তো। তাকে তাকে বলা হলো, আচ্ছা ওসমান, তাদকুরুল জান্নাত ওয়ান নার, আপনি জান্নাত সম্পর্কে আলোচনা করলেন, আপনি জাহান্নাম সম্পর্কে আলোচনা করলেন, ওয়ালা তাবকি, কিন্তু আপনি কান্না করেন নাই। আচ্ছা কি হয়েছে আপনার? আপনি জাহান্নাম সম্পর্কে আলোচনা করলেন, চোখ দিয়ে পানি বের হয় নাই, কিন্তু ওয়াতাবকি মিন হাযা, কবরের পাশে দাঁড়ায় কান্না শুরু করছেন। তাও এটা যেই সেই কান্না না, কান্না করতে 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 আপনার দাড়িগুলো ভিজে যাচ্ছে। আচ্ছা, জাহান্নাম কঠিন নাকি কবর কঠিন? আপনি জাহান্নামের পাশে, আপনি জাহান্নাম সম্পর্কে আলোচনা করলেন কিন্তু কাঁদলেন না, কবরের পাশে দাঁড়ায় কেন কান্না করছেন? আল্লাহু আকবার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে পরকালের প্রথম বাড়ি, পরকালের প্রথম বাড়ি, প্রথম ঘর, প্রথম ধাপ, প্রথম স্টেপ, প্রথম দরজা, প্রথম মুস্তাওয়া, প্রথম জায়গার নাম হচ্ছে কবর। মানুষ মারা যাওয়ার পরে প্রথমে তাকে কবরে রাখা হয়। ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে মানুষের প্রথম বাড়ি। ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসার মিন, কেউ যদি কবরের আযাব থেকে বেঁচে যায় তাহলে তার পরবর্তী যত জায়গা আছে, হাসরের মাঠ, ডান হাতে বাম হাতে আমলনামা, ফুল সিরাত সহকারে আরো যত জায়গা আছে সব সহজ হয়ে যাবে। ওয়াইল্লাম ইয়ানজু মিনহু, আর কেউ যদি কবরে বাঁচতে না পারে, কবরে কেউ যদি ধরা খায় যায়, ফামা বাদাহু আশাদ্দু মিনহু, তাহলে পরবর্তী প্রত্যেকটা জায়গা কঠিন হয়ে যাবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি, যার কোনো ভয় নাই, চিন্তা নাই, যাদের কোনো টেনশন নাই, আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন, সেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি কবরের পাশে দাঁড়ায় এভাবে কান্না করেছে। আমরা এখানে যারা আছি, বুকে হাত দিয়ে কেউ কি বলতে পারবেন আপনার বাবার পাশে দাঁড়ায় কোনোদিন কাঁদতে কাঁদতে দাড়ি ভিজাইছেন? জি না। সত্য তো আপনার পানি বের হয় না। হ্যাঁ, বউ মারা গেলে কান্দেন, কিন্তু আব্বা আম্মা মারা গেলে কান্দে না, ঠিক কিনা? এক লোকের আম্মা মারা গেছে, সবাই কান্নাকাটি করে বাড়ি চলে গেছে। মানুষ মারা গেলে সবচেয়ে বেশি কান্না করে কারা? মহিলারা না? আমার ভাইয়ারা, আমি এগুলো বলতাম না, একটু ঘুম ঘুম ভাবতো, এই জন্য কিছু কিছু ঘটনা শেয়ার করি, ঘুম দূর করার জন্য। কারণ বাঙালি তো, ওই জন্য। লোকের মা মারা গেছে, তার বোনরা কান্না করে করে জামাই বাড়ি চলে গেছে, সবার কান্নাকারি বন্ধ হয়ে গেছে, তার কান্নাকারি বন্ধ হয় না। 2 দিন 3 দিন 4 দিন যায়। ও বক্কর আলী, কি হয়েছে তোমার? বোনরা মেয়েরা কান্নাকাটি করে জামাই বাড়ি চলে গেছে, এখনো কিসের কান্না? কেন তুমি কান্না করছো? তোমার আম্মার মনে খুব ভালোবাসতো। আরে আম্মা মারা গেছে এই জন্য কান্না করি না, আজরাইল যে বাড়িটা ছিন্নে গেছে, জীবনে আসে নাই, আজকে প্রথম আইসে আজরাইল, কোন দিন যেন আমারে ধরে। এরকম দুর্বল বলের ইমানদার আছে না নেই? আছে না নেই? বলছিলাম উসমান রাদিয়াল্লাহু আনহু ঈমান কত কঠিন ছিল, শক্ত ছিল। কবরের পাশে দাঁড়ায় কিভাবে কান্না করেছেন, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখেছেন, তাই না? আল্লাহ নবী জাহান্নাম দেখে নাই, জান্নাত দেখে নাই। আল্লাহ দেখাইছেন, ইত্তালাতু ইলান নার ফারাআইতু আকতারা আহলিহা আন-নিসা, আমি জাহান্নাম দেখলাম, অধিকাংশ জাহান্নামী মহিলা।
আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম দেখিয়েছে, জান্নাত দেখিয়েছে। আল্লাহ নবী জাহান্নাম দেখছেন, সব দেখেছেন, কিন্তু আল্লাহ নবী ইবনে মাজাহ 4267 নম্বর হাদিসে বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা রাআইতু মানদারান কাত্তু, আমি নবী আমার জীবনে এত কঠিন এবং ভয়ঙ্কর কোন দৃশ্য দেখি নাই। ওয়াল কবরু আফসা মিনহু ইল্লা ওয়াল কবরু আফসা মিনহু, যে কবরের চাইতে বেশি কঠিন, কবরের চাইতে বেশি জটিল, কঠিন, মারাত্মক, ভয়ঙ্কর দৃশ্য আমি নবী কখনো কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। তাহলে ওই কবর থেকে বাঁচা দরকার আছে না নাই? লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবর থেকে মুক্তি দান করুক, আল্লাহুম্মা আমিন। এবার কবরটা কি 5টা মিনিট তাকায় থাকবেন আমাদের। 3টা হাদিস শোনাবো। কবর এক ভয়ঙ্কর জায়গার নাম, একটি মারাত্মক কঠিন জায়গার নাম, এটা আপনি এখন বুঝবেন। আমার প্রিয় ভাইয়েরা, সহিহ বুখারীর 1314 নম্বর হাদিস, সহিহ বুখারীর 1338 নম্বর হাদিস, সহিহ বুখারীর 1386 নম্বর হাদিস, এবং আবু দাউদের 4722 নম্বর হাদিস, আবু দাউদের 4722 নম্বর হাদিস, এবং ভালো করে খেয়াল করেন আমার ভাইরা, সিলসিলা সহিহা 1693 নম্বর হাদিস, সিলসিলা সহিহা 1693 নম্বর হাদিস, নাসাইর 2055 নম্বর হাদিস, এবং তিরমিজির 1095 নম্বর হাদিস। কয়টা হাদিস বললাম? যে কয়টা হাদিস বললাম এই হাদিসগুলো বলি আছে শেষ করবো, আমাকে সময় দিবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়ারা, একটু ভালো করে খেয়াল করেন। মানুষ যখন মারা যায়, এই যে মনে করেন, একটু ভালো করে কিভাবে খেয়াল করতে হবে, আমি আমার ভাষায় বলি, কবরের আযাব সম্পর্কে আলোচনা করতে হবে, আগুন ধরাইতে হবে, আগুন ধরাইয়া আপনার আগুনে ঢুকাই দেওয়া লাগবে। আগে 5 মিনিট আপনার আগুনে ফুটতে হবে, ফোড়ার পর টানতে কেমন লাগছে, খুব কষ্ট হয়েছে, আরে এটা 70 ভাগের 1 ভাগ বানা, আরো 70 ভাগ আছে। তার মানে বাঙালির বক্তব্য দিয়ে কাজ হবে না, এটা আমার চিন্তা। আগে আগুন ধরাইতে হবে, ধাক্কা দাগুনে ফালাইতে হবে, 5 মিনিট থাক, কেমন লাগে দেখ। কথা বলছেন? এটা আমি আমার মতো করে বললাম, একটু খেয়াল করেন। যাদের বাবা মারা গেছে হাত তোলেন। বাবা নাই, অনেকের নাই, তাই না? আমার প্রিয় ভাইরা, যাদের বাবা মারা গেছে বাবার লাশটা সামনে নিয়ে আসেন। যাদের মা মারা গেছিল মায়ের লাশটা সামনে নিয়ে আসেন। সন্তান মারা গেছে সন্তানের লাশটা সামনে নিয়ে আসেন। এবার আপনার চোখ দুটো বন্ধ করেন, আব্বা আম্মার লাশ সামনে এনে আপনার চোখ বন্ধ করে সহিহ বুখারীর 1314 নম্বর হাদিসটা খোলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা উদিয়াতিল জানাজা ওয়া ফি রিওয়ায়াতিন আল জিনাজা, যখন জানাজা মুর্দা লাশকে রাখা হয় কোথায়? এই যে খাটকে থেকে লাশটা রেখে দিলাম, এই যে খাটকির উপর লাশকে রেখে দিলাম, আপনার আব্বা আপনার আম্মাকে রেখে দিলাম। ওয়াহতামালাহার রিজালু আলা আনাকিহিম, এই খাটকিটা যখন তোমরা তোমাদের কাঁধে বহন করলাম। এই খাটকির 4টা পায়া আছে, সামনের 2 পায়াতে 2 ছেলে, পিছনে মেয়ের জামাই। খাটকির 4টা পায়ে নিয়ে যখন তোমার আব্বাকে নিয়ে তোমার আম্মাকে নিয়ে যখন কবরে যাওয়া হয়, ফাইন কানাত সালিহা, তোমার আব্বা আম্মা যদি ভালো হয় তাহলে সে বলে কদ্দিমুনি, তাড়াতাড়ি আমাকে কবরে নিয়ে যাও, তাড়াতাড়ি আমাকে কবরে নিয়ে যাও, তাড়াতাড়ি আমাকে কবরের মধ্যে দাফন করে রেখে আসো। সে যদি ভালো হয় এই কথা বলে। ওয়াইন কানাত গায়রু সালিহা, আর যদি আপনার আব্বা আম্মা খারাপ হয়, নিকৃষ্ট নোংরা হয়, বেঈমান নাস্তিক কাফের হয়, অথবা পাপী মুসলমান হয়, তাহলে আপনার আব্বা আম্মা ওই খাটকিতে শুয়ে শুয়ে বলে ইয়া ওয়াইলাহা, ইয়া ওয়াইলাহা, আফসোস, দুঃখ, হাই হাই হাই, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আরে নিয়ে যাচ্ছ কোথায়? নিয়ে যাও না, ভয় পাচ্ছি। চিৎকার করে, কান্না করে, আর্তনাদ করে, মারে বাপরে বলে চিৎকার করতে থাকে। সে তার ভাষায় আওয়াজ করে চিৎকার করতে থাকে, এত জোরে আওয়াজ করে, এত জোরে চিল্লায়। আল্লাহ নবী বলছেন ইয়াসিহু সাইহাতান, এত জোরে চিৎকার করে, ওয়ালাউ সামিআন নাস লা সায়কা, এই চিৎকার যদি তুমি শুনতা তাহলে তোমার কানের পর্দা ফেটে তুমি বধির হয়ে যেতা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ।
তাহলে খাটকির মধ্যে শুয়ে কিন্তু 12টা বেজে গেছে যদি খারাপ হয়। এবার খেয়াল করেন সহিহ বুখারী 1338 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আবদু, এবার খাটকি থেকে নামাইছেন এই যে লাশ, আল আবদু আপনার বাবা আপনার মা, ইদা উদিআ ফি কবরিহি যখন কবরে রাখা হলো, এই যে কবর রেখে দিল, আল আবদু এই যে বহন করে নিয়ে গেলেন, এই যে আপনার আব্বা আম্মা, ইদা উদিআ ফি কবরিহি কবরে রেখে দিলেন, অতওয়াল্লিয়া রেখে আপনার বাড়িতে চলে যাচ্ছেন, রাখলেন, মাটি দিলেন, সুন্দর করে শোয়াইলেন, এরপরে বাঁশ বিছাইলেন, বাঁশের উপর দাড়ি দিলেন, দাড়ির উপর মাটি দিলেন, মাটি দিয়ে উঁচা করলেন, আরেকটু উঁচা করলেন, করে মাটি মুটি দিয়ে আপনারা যখন বাড়িতে চলে যাচ্ছেন, হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম আপনার আব্বা আম্মা আপনাদের পায়ের স্যান্ডেলের আওয়াজগুলো শুনে, এই যে পা দিয়ে আজ থেকে 30 বছর আগে খরম ছিল, খরম কাঠের খরম শুনেন এরকম ঠক ঠক আওয়াজ হতো, এইরকম আওয়াজগুলো আপনার আব্বা আম্মা কবরে বসে বসে শুয়ে শুয়ে শুনতে পাই। আতাহু মালাকান ইতিমধ্যেই দুজন ফেরেশতা চলে আসে, আসওয়াদান কালো কুৎসিত ভয়ঙ্কর চেহারা, কালো কুৎসিত ভয়ঙ্কর চেহারা, আর সাকান চোখগুলো বড় বড় বিরাট বড় বড়, দেখলেই ভয় লাগে। ফাকাদাহু এসে আপনার আব্বা আম্মাকে উঠায় বসাই, ফাকাদাহু এসে আপনার আব্বা আম্মাকে উঠায় বসায়, বলে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই লোকটাকে চেনো, এই লোকটাকে? তখন আপনার আব্বা আম্মা যদি ভালো হয় বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আরে চিনবো না মানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন বলবে এই শোনো, উনজুর ইলা মাকাদিকা মিনান নার, ওই যে দেখো তোমার থাকার জায়গা জাহান্নামে ছিল, আবদালাকাল্লাহু বিহি মাকাদাম মিনাল জান্নাহ, তুমি যে তোমার নবীরে চিনেছো এজন্য আল্লাহ তোমাকে এই কারণে জান্নাত দিয়ে দিয়েছেন। ওয়াইন কানা কাফিরান নাও মুনাফিকা, আর যদি আপনার আব্বা কাফের হয় মুনাফিক হয়, তাকে যখন বলা হবে তুমি কি এই লোকটাকে চেনো, সে বলবে লা লা আদরি, আই এম সরি, দুঃখিত আমি জানি না চিনি না, কিন্তু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলে আমিও তাই বলি, মানুষ নাস্তিক আমিও নাস্তিক। এবার শুনেন, ফায়ুদরাবু বিমিতরাকাতিন মিন হাদিদিন দরবাতান, এরপরে আপনার আব্বার এই কপালের মধ্যে লোহার হাতুড়ি দিয়ে এত জোরে পিটানো হয়, ফায়াসিহু সাইহাতান, সে চিৎকার করতে থাকে। ওফি রিওয়ায়াতিন আরেক বর্ণনায় আছে আপনার আব্বা আম্মার এই কপালে লোহার হাতুড়ি দিয়ে এত জোরে পিটানো হয়, এত জোরে মারা হয়, হাত্তা লাউ দুরিবা বিহা বিল জিবাল, ওই পিটনি যদি আপনার আব্বারে না পিটাইয়া আপনাদের ময়মনসিংহ গারো পাহাড়ে পিটাইতো, ওই পাহাড় আর পাহাড়ই থাকতো না, পাহাড় মাটি হয়ে যেত। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কিভাবে আপনাকে বোঝাবো কবর কি জিনিস? আমার প্রিয় ভাইরা, শেষ না, এবার আসেন কবর একটা ধাক্কা দিবে, আপনারা সবাই জানেন তো, কষ্ট হচ্ছে আপনাদের? কবর একটা ধাক্কা দিবে। কবর আযাব শুনতে হলে পরিবেশ তৈরি করতে হবে মনের মধ্যে। বললাম কেন আপনার আব্বার লাশ নিয়ে আসেন, কারণ যারা মা বাবাকে কবর দিয়েছেন সবার তো মনে আছে, বাবার লাশটা মনে আছে না? সবার মনে আছে যে বাবা এভাবে মারা গেছে, ঘরের মধ্যে ছিল, এই মুর্দাকে বাহিরে নিয়ে আসছে, গোসল দিছে, আহ কি সুন্দর চেহারা, অনেকের মায়ের চেহারা ফুটে উঠছে। আমি আমার দাদিকে দিচ্ছি, আমার দাদি মারা গেছে, এখনো সব লাশ আমার সামনে বেশি আছে। লাশটা সামনে নিয়ে আসলে বুঝবেন কবর চাপ দিবে। আমার প্রিয় ভাইয়া, সিলসিলা সাহিহা 1699 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল কবরি তাকতাতান, নিশ্চয় কবর তোমাদেরকে চাপ দিবে, কবর মানুষকে চাপ দিবে। ওয়ালাউ নাজা মিনহা লানাজা সাদ বিন মুআজ, কেউ যদি কবরের চাপ থেকে বাঁচতো তাহলে আল্লাহর নবীর সাহাবী সাদ বিন মুআজ বেঁচে যেত। আরেকটা হাদিস আপনারা পেয়ে যাবেন, এটাও সহিহ হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর নবীর সাহাবী সাদ বিন মুআজ তার লাশকে আল্লাহর নবী দেখে বলছে হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ,
এই হলো আমার সাহাবী সাদ বিন মুআজ। তোমরা জানো তার কত দাম, তার কত মূল্য তোমরা জানো। এটা আমার সাহাবী সাদ বিন মুআজ। তার মৃত্যুতে তাহাররাকা লাহুল আরশু, আল্লাহর আরশ কেঁপে গেছে। অফতিহাত লাহু আবওয়াবুস সামা, তার মৃত্যুতে আল্লাহর আকাশের দরজাগুলো খুলে গেছে। ওয়া শাহিদা লাহু ৭০ আলফাম মিনাল মালাইকা, এবং তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। আপনারা একটু বলেন, যেই সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরশটা কেঁপে গেল, যেই সাহাবীর মৃত্যুতে আল্লাহর আকাশের দরজাগুলো খুলে গেল, যেই সাহাবীর জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করলো, ওই সাহাবীর দাম কম না বেশি? এবার আল্লাহ নবী বলছে হাত্তা ইন্নানিল কাবারি জাম্মাতান ওয়া ফি রিওয়ায়াতিন দাক্তাতাম, এরপরও কবর তাকে চাপ দিয়েছে, ধাক্কা দিয়েছে। লাকাদ দাম্মা দাম্মাতান, তাকে কঠিন ভাবে চাপ দিয়েছে কবর। আল্লাহু আকবার। এই সাহাবীরে খাতির করে নাই। আমার ভাইয়ারা, ছোট বাচ্চা, নাবালেগ বাচ্চা আছে না, এদের কোনো হিসাব নিকাশ আছে? নাবালেগ বাচ্চা মরে গেলে জান্নাতি না? আল্লাহ বলছেন কোরআন কারীমের ২৭ নম্বর পারা ৩ নম্বর পৃষ্ঠা ১১ নম্বর লাইন, সূরা তুর। আল্লাহ বলছেন وَيَطُوفُ عَلَيْهِمْ غِلْمَانٌ لَهُمْ كَأَنَّهُمْ لُؤْلُؤٌ مَكْنُونٌ। এই যে ছোট্ট বাচ্চা যারা মারা যায়, এরা জান্নাতে তোমাদের খাদেম হয়ে থাকতে পারেন। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল ছোট বাচ্চাদের কোনো হিসাব নিকাশ নাই, এরা জান্নাতি, তাই না? কিন্তু সিলসিলা সহিহা ১৬৯৫ নম্বর হাদিস, আল্লাহর নবীর সামনে দিয়ে একটা ছোট বাচ্চাকে নিয়ে যাওয়া হচ্ছে, নাবালেগ বাচ্চা মারা গেছে। আল্লাহর নবীর সামনে দিয়ে একটা নাবালেগ বাচ্চা মারা গেছে, তাকে নিয়ে যাওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, লাউ আফলাতা আহাদুম মিন দাক্তাতিল কবর, কেউ যদি কবরের চাপ থেকে বাঁচত, কেউ যদি কবরের ধাক্কা থেকে বাঁচত, লা আফলাতা হাদা সবি, তাহলে এই ছোট বাচ্চাটা কবরের চাপ থেকে বেঁচে যেত। তার মানে কি বুঝলেন? এই ছোট বাচ্চাকেও কবরে চাপ দিবে। তাহলে আমার ভাইয়ারা, নাবালেগ বাচ্চাকে কবরে চাপ দিবে, আল্লাহর নবীর সাহাবীকে কবরে চাপ দিবে, শহীদকেও কবরে চাপ দিবে, ইমানদার বেঈমানকেও চাপ দিবে। এটা কেমন চাপ বোঝা দরকার আছে না নাই? মুহাদ্দিসিনে কেরাম বলছে, সন্তান যখন দুধের জন্য কান্না করে, ছোট বাচ্চা যখন দুধের জন্য কান্না করে, মা মা দুধ দাও, দুধের জন্য কান্না করে, বলতে পারে না, মা তখন সন্তানকে কোলে নেই, কোলে নিয়ে দুধ দেয়। কোলে নেওয়ার সময় বাম হাত দিয়ে যে সন্তানকে চাপ দেয় এমনি নেই। এই চাপে কি কোনো সন্তান কষ্ট পায়, ব্যথা পায় না? ইমানদারদেরকে কবরে এমন ভাবে চাপ দিবে যে চাপে ইমানদাররা কোনো কষ্ট পাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে ঈমান সহ মৃত্যুবরণ করার তৌফিক দান করুক, আমিন। আমার ভাইয়েরা, লম্বা করবো না, আমাদের কষ্ট হবে। মাশাআল্লাহ, কিরাম আপনার, মাশাআল্লাহ। দেখেন, ছাত্র একটা হলেই চলে, আর ২ ঘন্টা কমাইন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি খুশি, সন্তুষ্ট হয়ে গেছি। প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন উত্তর দিব, আর ২টা হাদিস বলে নিই। আমার প্রিয় ভাইয়েরা, আবু দাউদে ৪৭২২ নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার আব্বা আম্মাকে যখন কবরে রেখে দেওয়া হলো, কবরে রেখে দিয়ে যখন চলে আসলেন, আতাহু মালাকান, দুজন ফেরেশতা আসবে, আসওয়াদান, কালো কুৎসিত ভয়ঙ্কর চেহারা, আরজাকান, চোখগুলো বড় বড়, দেখতে খুব ভয়ঙ্কর লাগবে। এসে আপনার আব্বা আম্মাকে প্রশ্ন করবে, মার রাব্বুকা, কে তোমার রব? এবার আপনার আব্বা যদি আওয়ামী লীগ হয়, আপনার আব্বা আম্মা যদি আওয়ামী লীগ হয় অথবা অন্য দলের হয়, সারা জীবন যদি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে থাকে, আমি চিন্তায় আছি আপনার আব্বা আম্মা ফেরেশতার প্রশ্নের উত্তর না জানি জয় বাংলা বলে ওখানে ভয়ে আছি। আছে না নাই? যারা জয় বাংলা বলে ধর্ষণ করে, আছে না নাই?
দর্শন করে সেঞ্চুরি করছে, সেও কয় জয় বাংলা। 17 লক্ষ কোটি টাকা চুরি করে বাংলাদেশ থেকে নিয়ে গেছে, সেও কয় জয় বাংলা। চোর, ডাকাত, আটপার, বাটপার, সিটার সবাই চুরি করে কয় জয় বাংলা। মানে জয় বাংলা মানে কি বেঁচে গেলাম, কথা বলছেন? জয় বাংলা বলে কি বেঁচে গেলাম? তো যারা সারা জীবনে স্লোগান দিছে এদের কিন্তু কবরের প্রশ্ন করে মার রব কায়, তোমার রব কে? না জানি সে বলে জয় বাংলা, বাঁচার জন্য। আশঙ্কায় আছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। যখন প্রশ্ন করবে মার রব্বুকা, কে তোমার রব, তখন সে বলবে হা হা লা আদরি, আমি দুঃখিত, আমি জানি না আমার আল্লাহকে, আমি জানি না, আমি আল্লাহ আমার আল্লাহকে চিনি না। মামা দীনুকা, তোমার দিন কি? সে বলবে হা হা লা আদরি, আমি জানি না, আমি চিনি না, আমি বুঝি না। আবার প্রশ্ন করো আমার নাবিয়্যুকা, তোমার নবীকে, তোমার আদর্শকে? সে বলবে হা হা লা আদরি, আমি জানি না, আমি চিনি না, আমি বলতে পারি না। এই 3টা প্রশ্নের উত্তর সে যখন না করবে, আকাশ থেকে আওয়াজ আসবে আনকাযাবা আব্দি, আমার এই বান্দা মিথ্যা কথা বলেছে, সে নাকি আমাকে চেনে না, সে নাকি আমাকে জানে না, সে নাকি আমার নবীকে চেনে না, এই মিথ্যা কথা বলেছে। শোনো, আলবিসুহু লিবাসাম মিনান নার, একে জাহান্নামের আগুনের পোশাক পরিয়ে দাও। আফরিশুহু মিনান নার, আগুনের বিছানা তাকে বিছিয়ে দাও। আফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দিকে তার দরজা, তার কবরের কানেকশন করে দাও। সে যখন 3টা প্রশ্ন উত্তর দিতে পারবে না, তখন তার উপর 4টা আযাব শুরু হয়ে যাবে। 3টা প্রশ্নের উত্তর দিতে না পারলে 4টা আযাব শুরু হবে। 1, আলবিসুহু লিবাসাম মিনান নার, তাকে আগুনের পোশাক পরাও, যেই পোশাকটা পরবে ওটা আগুনের পোশাক হবে। আফরিশুহু ফিরাশাম মিনান নার, আগুনের বিছানা তাকে বিছিয়ে দাও। আফতাহু লাহু বাবান ইলান নার, এবং আগুনের দিকে, জাহান্নামের দিকে তার কবরের দরজা খুলে দাও। ওয়া ইউদাইয়িকু আলাইহি কবরুহু, তার কবরটা সংকীর্ণ হয়ে যাবে, তার কবর তাকে 2 পাশ দিয়ে চাপ দিবে, এত জোরে চাপ দিবে। আর 2জন ফেরেশতা থাকবে, চোখে দেখে না, কানে শোনে না, চোখে দেখে না, কানে শোনে না, মারতেই থাকবে, পিটাতেই থাকবে, আর চিৎকার করতে থাকবে কিয়ামত পর্যন্ত, ইসরাফিল নবীর সিংহাই ফু দেওয়া পর্যন্ত। আল্লাহ আমাদের সকলকে কবর থেকে রক্ষা করুক, আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়ারা, আপনারা চাইলেও অনেক বেশি রাত লম্বা করব না, প্রশ্ন চলে আসছে। আমরা আজকে কি জানলাম সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা ভালো করে শুনুন। 1, আমরা জানলাম যার আত্মা আছে তাকে মরতেই হবে, তাই না? যার জীবন আছে তার মরণ আছে, যার শুরু আছে তার শেষ আছে, যার উত্থান আছে তার পতন আছে, যার সফলতা আছে তার ব্যর্থতা আছে, যার কবর আছে, যার রূহ আছে তার কবর আছে, তাই না? এরপর আমরা জানলাম আমার প্রিয় ভাইয়ারা, যে কবর আযাব চিরন্তন সত্য অস্বীকারী কাফির মর্মে কয়টা দলিল দিলাম? 5টা দলিল দিলাম কোরআন থেকে। এরপর বললাম 3 নম্বরে আযাব শাস্তি শুধু দেহের উপর না, রূহের উপর হবে, দেহের উপর, দুটার উপর হবে। 4 নাম্বার আমরা জানলাম কবর কত কঠিন। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী কবরের পাশে দাঁড়ায় কানতে কানতে দাড়ি ভিজাইয়া ফেলাইছে, কিন্তু আমাদের চোখ দিয়ে পানি বের হয় না, ঠিক কিনা? এরপরে আমরা জানলাম আমার প্রিয় ভাইয়েরা, যে কবর সবাইকে চাপ দিবে। এই চাপটা কেমন সেটাও বলে দিয়েছি। মুমিনের চাপ শান্তিদায়ক হবে, অন্যদের চাপ কঠিন হবে। বলতে বলতে বললাম খাটকিতে শুয়েও কান্নাকাটি করবে। বলতে বলতে বললাম কবরে রাখার পরে আল্লাহর নবীকে চিনলে সে জান্নাতে চলে যাবে, জান্নাত দেখতে পাবে। এরপরে বললাম কবরে 3টা প্রশ্ন করা হবে, উত্তর না দিলে 4টা শাস্তি শুরু হয়ে যাবে। 1, পোশাক হবে আগুন। আর ভাবতে পারেন যদি আপনাকে একটা আগুনের গেঞ্জি পরায় দেওয়া হয়, 5 মিনিট থাকে, আপনি টিকবেন? পোশাক, সম্পূর্ণ পোশাক হবে আগুনের। সম্পূর্ণ ঘুমানোর বিছানা, থাকার বিছনাটাও হবে আগুনের, এবং আপনার কবরের সাথে আগুনের কানেকশন করে দেওয়া হবে। কবরটা চাপ দিয়ে ছোট হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কবরের আযাব সম্পর্কে যা শুনলাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি বলছিলাম 1 ঘন্টা হয়ে গেছে, প্রায় 1 ঘন্টার বেশি প্রায়। আর প্রশ্ন উত্তর হয়ে যাচ্ছি, আমরা আর বেশি কষ্ট আপনাদেরকে দেব না। জি প্রশ্ন, হ্যাঁ প্রশ্ন করেন, আপনি করেন। প্রশ্ন হচ্ছে
নিজেদের সহি আকীদার দাবি করে আবার মাযহাবী বক্তা দিয়ে মাহফিল করায়, এটা কতটুকু সঠিক? নিজেদেরকে আহলে হাদিস, রফদানি বা সহিহ আকীদা দাবি করে হানাফি বক্তা দিয়ে মাহফিল করায় কতটুকু সঠিক? এটা 100% একটা বড় অন্যায় এবং বড় পাপ এবং ইলমের সাথে খিয়ানত, দ্বীনের সাথে ধর্মের সাথে খিয়ানত। মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা চলা অবস্থায় এক উস্তাদ আমাদেরকে বলতেন, এই ওই যে পিএইচডি থিসিস লিখতে হয়, থিসিস, আমাদের ডক্টর শেখ সাদি এখানে আপনারা ছিলেন মনে হয়, পড়তেছে, থিসিস লিখতেছে। যারা থিসিস লেখে আমাদেরকে একটা লিখে থিসিস লিখে নিয়ে আমাদের একটা লেখা দিয়েছিল। তো লেখার বলছে প্রত্যেকটা কথা তুমি কোত্থেকে নিছো এটা নিচে লেখা থাকবে, অমুক কিতাবের এত নম্বর পৃষ্ঠা। এটা হলো ইলমের আমানত। এই জন্য যতক্ষণ আমি বক্তব্য দিই চেষ্টা করি কোত্থেকে নিছি, কত নম্বর পৃষ্ঠা, কত নম্বর পারা, কত নম্বর সূরা, কত নম্বর হাদিস, কোন প্রিন্ট বলার চেষ্টা করি। এটা ইলমের আমানা। সুতরাং আহলে হাদিস বক্তা বাদ দিয়া বেদাতি বক্তা আনলে সাববিচ্ছার কাহিনী শোনায় আপনার কাছে লাখ লাখ টাকা পাতায় নিয়ে যাবে, ঠিক আছে, আপনাকে সংগ্রহ করে নিয়ে যাবে। এটা বড় অন্যায় এবং এটা আহলে হাদিস হিসাবে আপনার জন্য কলঙ্ক। এই কাজটা কেউ করবেন না। করবেন? জি। জাযাকাল্লাহ খায়ের। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম শেখ, জামাত না পেলে একাকী সালাত আদায় করার সময় একামত যদি নিম্ন আওয়াজে দেওয়া হয় তাতে কি সালাত হবে? এবং জেহেরি সালাতে যে পিছনে পড়লো 1-2 রাকাত পেল না, সে কি কেরাত নিম্ন আওয়াজে পড়বে নাকি উচ্চ আওয়াজে পড়বে? অনুগ্রহ করে দলিল সহ জানাবেন। প্রথম প্রশ্নটা কি বললেন, মানে একামত আসতে নাকি বললেন? জি, একামত যদি নিম্ন আওয়াজে দেওয়া হয়। জি, আমার প্রিয় ভাইরা, আপনি যদি একাকী সালাত পড়েন তাহলে আপনি একাকী একামত দিবেন, আস্তে আস্তে দিবেন, জোরে দেওয়ার দরকার নেই। সেম আপনি যদি একাকী সালাত পড়েন, জামাত পান নাই, তাহলে দিনের বেলা যে সালাতগুলো আছে যোহর এবং আসর, এই সমস্ত সালাতে আপনি আস্তে আস্তে কেরাত পড়বেন। মাগরিব, ইশা, ফজর এই সমস্ত সালাতে আপনি জোরে জোরে কেরাত পড়বেন, কারণ এটাই সালাতের থেকে সাহাবীদের থেকে বর্ণিত এবং তাদের আমল। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খায়ের। পরবর্তী প্রশ্ন, শেখ, মাযহাবীরা আপনার মাহফিলে আলোচনা করতে দেয়নি, সেই ঘটনাটি আমাদেরকে একটু বলতেন অনুগ্রহ করে। আমার প্রিয় ভাইরা, আপনাদের গোরাদাপ মাহফিল ছিল আমাদের গত মাসে। এরপরে মাহফিল ছিল জামালপুর, মেলান্দহ, মাহমুদপুর। সেখানে মাহফিল করে প্রায় 12 ঘন্টা জার্নি করে আমি গেছি। মাহফিল ছিল নড়াইল, যশোর। ওই যে মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশের ক্রিকেটার যে আগে ছিল, তার এলাকায় মাহফিল। পুরা নড়াইলে একটা আহলে হাদিস মসজিদ, সেটাও আমাদের বাইরেকে মসজিদ থেকে বের করে দিয়েছে, বলছে আলাদা মসজিদ করো, তাই তারা আলাদা মসজিদ করেছে। তো সেখানে মাহফিলের দাওয়াত দিয়েছে আমাকে। মোটামুটি তাদের যে বক্তব্য, 6 বার থানায় গেছে হানাফিরা আমার বিরুদ্ধে, যে সবাই আসো, মাদানি আসবে না, এই মাদানি আসবে না, এই মাদানি ছাড়া আপনি যারা মতো তারা নিয়ে আসেন। মাহফিল কমিটি আমাকে বললো, সাহেব আমরা আপনাকে না করি নাই, দাওয়াত দিয়েছি, আপনি আসছেন, খাওয়া দাওয়া করবেন, আপনি চলে যাবেন, যদি পরিবেশ হয় স্টেজে নিয়ে যাবো। বলুন ঠিক আছে। তো মোটামুটি 6 বার থানায় ডাকছে, 6 বারই আমাদের বাইরে গেছে। লাস্টে ফিনিশিং দিছে ওসি সাহেব, যেহেতু পোস্টার হয়ে গেছে, মাদানী সাহেবের নাম আছে, মাদানী সাহেব আসুক, আপনার হানাফিরাও আসেন, উনিও আসুক, বক্তব্য দেন। এটা লাস্ট ফিনিশিং। তো আমি গেছি, যাওয়ার পরে আমাকে বলছে, সাহেব অবস্থা ভালো না, পরিবেশ যদি ভালো হয় স্টেজে আপনাকে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, কারণ খারাপ হলে নিয়ে যায় না, কারণ আপনারা জানেন আর 2 বছর আগে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সাথে মাহফিল ছিল সিলেট ফেঞ্চুগঞ্জ, সেখানেও ওনাকে মারছে, আর আমি তো পালাইছিলাম খালের দিছে। এই যে রুমাল টমাল সব খুইলা, এই যে এটা আমাকে কিনে দিছে আপনাদের মুক্তাগাছার এক ভাই। মাফলার ফালাই দৌড় দিয়েছিলাম, পালাইছিলাম খালের দিছে। পরে মাফলার ছাড়াই আসছিলাম, মা হয়েছিল মুক্তাগাছা। পরে মুক্তাগাছার একটা ছেলে আছে, কি নাম ভুলে গেলাম, পরে মাফলার কিনে দিচ্ছে। এটা রুহুল আমিন, মনে হয় রুহুল আমিন, এই মাফলার মনে হয় এটাই মনে সেই মাফলার। ঠিক আছে। তো যাই হোক, তো আমি বললাম, দেখেন আমার উপর ওদের অনেক আক্রোশ আছে, মাঝে মধ্যে আমাকে ধরে, আক্রমণ করে। তো যদি পরিবেশ ভালো হয় নিয়ে যান, তাহলে আমার নিয়ে যান না। তো হঠাৎ করে ফোন দিতে, সাহেব পরিবেশ ভালো, আসেন আলোচনা করতে দিবি। মোটর সাইকেলে গেলাম, এখানে বসছি, দেখি পুরা স্টেজটা প্রায়, আমি গুনছি 1 2 3 16 জন মুফতি। কয়জন? 16 জন মুফতি।
আচ্ছা, আমি গোনার পরে বসে দিয়েছি, তো একটু চিন্তা করেন, আজকের মাহফিল না, মাহফিল মনে করেন আমার এই ভাইয়ের মাহফিল, 1 লাখ টাকা খরচ করছে, পুরো মাহফিলটা তার, আমার দাওয়াত দিচ্ছে, 1 লাখ টাকা খরচ করছে। ওই ভাইয়েরা বলছে, সাহেব আমরা 500 মানুষের খাবার আয়োজন করছি। কয়শো? 500 মানুষের। আল্লাহু আকবার। এত বড় মাহফিল করছে, মানে প্রত্যেকটা টাকা পয়সা মাঠ সব আমাদের আহলে হাদিসদের। 16 জন মুফতি এসে হাজির। বক্তব্য হলো যে এই মাদানি ছাড়া যে কারো দেন দেন, অসুবিধা নেই। আমার আগে আহলে হাদিস বক্তারা বক্তব্য দিচ্ছে, আমার দিবেই না। মাহফিল কমিটি তাদের কাছে গিয়ে বলছে যে একটু দয়া করে দেন, উনি 12 ঘন্টা জার্নি করে, একটু সালাম দিন। দেখেন এই কষ্ট রাখবেন কই? আমার এই ভাই যদি 1 লাখ টাকা খরচ করে মাহফিল করে আর আমার কাছে মাপ চাওয়া লাগে, ভাই একটু একটু দেন না, একটু দেন, তাহলে এই কষ্ট রাখার জায়গা আছে? ওই ভাইয়েরা আমাদের মাহফিল, আমাদের প্যান্ডেল, 500 মানুষের খাবার আয়োজন, এই ভাইয়েরাকে একবার হাত থাও ধরে যে একটা সালাম দেখ, মাদানি মানুষ, সালাম দিতে দেয়নি আমাকে। পাশে বসেছিলাম, হ্যাঁ, আমার বসায়া হানাফি বক্তা উঠাইছে, সালাম দিবার দেয় নাই। লাস্টে যখন চলে আসি তখন বলছে আচ্ছা ঠিক আছে, উনি শুধু সালাম দিয়ে যান। পরে তখন সভাপতি বলছে শুধু সালাম দিয়ে যাবে, আল্লাহ যদি আমার বাঁচায় রাখে আগামী বছর এই মাঠেই এই মাদানির দিয়েই মাহফিল করাবো, দেখি কে ঠেকায়। ইনশাআল্লাহ। স্টেজ থেকে নামার পরে সবচেয়ে যেটা খারাপ লাগছে, অনেক ভাই এসে হাত মেলাইছে, চোখে পানি। বললাম কি কান্না করছে কেন? সাহেব এখান থেকে মাগুরা আমি চিনতাম না, মদিনা ইউনিভার্সিটি থেকে যখন বিমানে আসতাম, ইন্ডিয়া থেকে বিমানটা মাগুরা হয়ে ঢুকতো, মাগুরা হয়ে ঢাকায় ঢুকতো। হ্যাঁ, তা মাগুরা বলছে সাহেব আমি মাগুরা এখান থেকে 60 কিলো দূর থেকে আসছি আপনার মাহফিল শোনার জন্য। চোখে পানি, চোখ লাল হয়ে গেছে। আরেকটা সাহেব বলছে আমি 50 কিলো দূর থেকে আসছি আপনার মাহফিল শোনার জন্য, কিন্তু ওরা আপনাকে দিলই না। এটা হলো সবচেয়ে বড় কষ্ট। এই হলো সংক্ষিপ্ত ঘটনা। জি, জাযাকাল্লাহ খায়ের। পরবর্তী প্রশ্ন, 7 দিনে আকীদা দিলে কি হবে, পরে দিলে কি হবে না, এরকম একটা প্রশ্ন। প্রশ্নটা সঠিক হয় নাই। আকীদা তো 7 দিনে দিতে হয়, পরবর্তীতে দিলে কি হবে? প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকা তুযবাহু আনহু ইয়াওমা সাবিঈ। 7ম দিনের দিন আকীকা করার কথা বলা হয়েছে। 7 দিনের পরে দিলে, একটা হাদিস আছে জাল, ওই হাদিসটার প্রতি আমল না করে 7 দিনের দিনই দেন, যদি তৌফিক থাকে। তৌফিক না থাকলে পরে দেওয়ার দরকার নেই। যদি দেন তাহলে সাধারণ সাদাকা দান হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বর্তমান জামানায় নারীরা পর্দা করে কিন্তু হাত ও পা বের হয়ে থাকে, এর বিধান? আমার প্রিয় ভাইরা, এই বম্বাস্টিং মার্কা পর্দা করলে হবে না, এটা পর্দা না। দেখবেন কত স্টাইলের বোরকা বের হয়েছে, কালা মেয়ে, কালা ভূত, কিন্তু বোরকার স্টাইল এরকম, মনে হয় এটার ভিতরে কি জানি আছে। কথা বোঝেন নাই? মেয়ে কিন্তু কালা ভূত, দেখলে আপনি মনে করেন আফ্রিকা মনে করবেন, কিন্তু এমন স্টাইল বোরকা পড়ছে, বোরকা থেকে মনে হয় কিছু একটা আছে। যেমন লেখা আছে, এই বই প্রাপ্ত বয়স্ক লোক ছাড়া এই বই কেউ পড়বেন না। তখন ছোট বাচ্চারা এসে হ্যাঁ কি আছে দেখি, কথা বলছেন? তো আমার ভাইরা, এইগুলা বাটপারি মার্কা বোরকা পরেন না, যে হাত পাও খোলা থাকে। আমার মা বোনদেরকে বলতেছে, এমন বোরকা মানে আপনার সৌন্দর্যতা ঢেকে রাখা। মানে বোরকা পরে যদি আপনার ল্যাংটাই দেখা যায়, বোরকার কোনো মানে হয় না। কথা বলছেন? অতএব বোরকা পরে হাত পাও খোলা রাখবেন না। আরে হাত পাও তো দূরের কথা, এইটুকু চোখ খোলা থাকলে বাপরে বাপ, চোখে তো সুন্দর, না জানেন মেয়েটার কত সুন্দর। আরে এটা কেন? ওই যে গোসল করে পায়জামা কামিজ ওড়না বোড়না আছে না, এগুলো বাঁশের মধ্যে লড়াই দেয় না, গোলদর ছিলেন আপনার, গোলদর ছিলেন তো, গোলদরে লাইরা দেয়, তো এইগুলো বাইরেকে লাইরা দেয়। তো তখন যে যুবকের ফায়াত মাআল্লাযী ফি কলবিহি মারাদ, যার অন্তরের রোগ আছে, বাপরে বাপ পায়জামা এত সুন্দর, পায়জামা এত বড়, মেয়েটা এরকম হবে, এটা শয়তান তার ভিতরে ঢোকে। সুতরাং পোশাকের পর্দা আছে, পোশাক, কণ্ঠের পর্দা আছে। 22 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইন সূরা আহজাব। কালকে পর্দা সম্পর্কে আলোচনা করেছি। অতএব বম্বাস্টিং মার্কা পর্দা করেন না, আল্লাহর জন্য করবেন। জি, জাযাকাল্লাহু খাইরান। পরবর্তী প্রশ্ন, জোহরের সালাতের ওয়াক্তের সময় হয় 11টা 45 মিনিটে, কিন্তু জামাত 1টা 15তে হয়,
এখন আমি কি একাকি আউয়াল ওয়াক্তে সালাত পড়ে দেব? জি, আপনি একাকি আউয়াল ওয়াক্তে সালাত পড়ে নেবেন। কোরআন কারীম পারা নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 14 লাইন নাম্বার 9 সূরা নিসা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাব মাওকুতা। এবং সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ নবী আবু যার বলছে, কাইফা আনতা ইয়া আবা যার, আবু যার সেদিন তোমার কি হবে? কোন দিন? ইদা কানাত আলাইকা উমারা, যেদিন এমন কিছু হুজুররা, নেতারা নেতৃত্ব দিবে, ইউমিতুনাস সালাহ, নামাজকে মেরে ফেলবে। আল্লাহ নবী বুঝলাম না, নামাজ আমরা কেমনে মারে, বুঝো নাই? আই ইউআখিরুনাস সালাহ আন ওয়াক্তিহা, ওয়াক্ত মতো পড়বে না। তখন তুমি কি করবা? আল্লাহ নবী আপনি কোন, আমি কি করব? শোনো, সল্লি সালাতা লিওয়াক্তিহা, ওয়াক্ত যেখানে হবে সেখানে তুমি একাকে পড়ে নেবে, ওয়াক্ত মতো তুমি নামাজ পড়ে নিবে। ফাইন আদারাকতাহা মাহুম ফাসাল্লি ফাইন্নাহা লাকা নাফিলা, এরপরে সুযোগ হলে তাদের সাথে পড়ো, ওটা তোমার জন্য নফল হবে। কথা বুঝে আসছে? অথবা যেখানে ওয়াক্ত হবে সেখানে পড়ে নেবে। জাযাকাল্লাহু খাইরান। পরবর্তী প্রশ্ন, যুবকদের উদ্দেশ্যে মাহফিল। এখন অনেক যুবক বিবাহ উপযুক্ত কিন্তু পিতা মাতা বিবাহ করাচ্ছে না, এখন করণীয়? আমার ভাইয়েরা, সেরাদের জন্য, যারা সেরা আছেন মানুষের মতো সেরা, যারা সেরা আছেন, সেরাদের লেগে কোনো অনুমতি লাগে না। যারা যুবক তাদের আব্বা আম্মার অনুমতি লাগে না। যদি আপনার ক্ষমতা থাকে, কোন ক্ষমতা? খালি বাচ্চা তোমার ক্ষমতা থাকলে হবে না, ওই ক্ষমতা সবারই আছে। ক্ষমতা মানে নিজে খাইতে পারবেন, আরেকজনকে খাওয়াইতে পারবেন, আর একটা পরিবেশে রাখতে পারবেন মোটামুটি। এরকম যদি থাকে, তাওয়াক্কাল তো আল্লাহ, বিয়ে করে ফেলবেন। বুঝতে পারছেন? আর আব্বা আম্মা যদি অপেক্ষায় থাকে, বয়স 30 হবে, বিসিএস ক্যাডার হবে, সরকারি চাকরি হবে, মুক্তাগাছা পৌরসভায় বাড়ি হবে, যখন নিজের পায়ে দাঁড়াবে তখন বিবাহ করতে। এখন কি অন্যের পায়ে দাঁড়ায় আছে? হ্যাঁ, নিজের পায়ে দাঁড়ালে এতদিন কি অন্যের পায়ে দাঁড়ায় আছে? নিজের পায়ে দাঁড়ায় আছে, খোরা, ওই খোরা নাকি? আল্লাহ আকবার। আমার ভাইরা, কে ছিলেন দিল গায়ের আওয়াজ? আর ভাইরা শোনেন, যারা অভিভাবক আছেন তাড়াতাড়ি বিবাহ দিয়ে দিবেন। মেয়েদের বিষয়ে ভাই বললেন, মেয়েদেরকেও তাড়াতাড়ি বিবাহ দিয়ে দিবেন, দেরি করবেন না। কারণ এখন গ্রামের অবস্থা শহরের চেয়ে খারাপ, মানে আর না মানে। কারণ গ্রামের মানুষের মধ্যে এত হিংসা, আপনার ফুট বিদেশে গেছে, আপনার ভাই আপনার দেখতে পারে না, বুঝলেন নাই? হ্যাঁ, ভালো খায়, ভালো পরে দেখতে পারে না। আমি মদিনা ইউনিভার্সিটি চান্স পাইছি আলহামদুলিল্লাহ 2018 সালে 28 ডিসেম্বর। ওই সময় পুরো বাংলাদেশ থেকে 3 জন নিয়েছি, তা আল্লাহ আমাকে কবুল করছেন। তো আমার বাড়ির পাশে চাচাবাদ আছে, আরে মদিনে পড়ে কি হবে, কওমি মাদ্রাসায় চাকরি করতে হবে। মদিনায় পড়ে কি হবে, মদিনে পড়ে ভালো করে চাকরি পাওয়া যায় না, মানে ওনার ছেলে চান্স পাই নাই। কথা বুঝতে পারছেন? হিংসা আমাদের অন্তরে এরকম ঢুকা ঢুকছে, এগুলো বাদ দেন। আমার ভাইরা, টাইম মতো বিবাহ দেন, আর ছেলে মেয়ে সবার প্রতি আপনারা খেয়াল রাখবেন। জি, আমরা ধরে এখানে শেষ করি, দোয়া করি। আমার ভাইরা, পকেটে হাত দেন, বিড়ি সারা জাহাজ সব দিয়ে যান, বিড়ি সারা জাহাজ সব দিয়ে যান।